আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমার সন্তান একটু মোটামুটি সুস্থ হইছে। তো আজকের একটা হচ্ছে জোড়াতালি ব্লগ। রান্নাবান্নার তো কোনো ভিডিওই দিতে পারতেছি না। কারণ ভিডিও করলেও এডিট করতে ইচ্ছা করতেছে না। কেন জানি বিছানার সাথে যখন পিঠ লাগাই তখন মন চাই যে শুধু শুয়েই থাকি। এটা ছিল আজকে সকালের ভিডিও। ছেলে কোনোভাবেই নেবুলাইজ করবে না। সে তার বাবার হচ্ছে একদম ভক্ত। সে তার বাবা যেটা বলবে সেটাই করবে। বাবা যেরকম বলতেছে যে, "তুমি বড় করে হানাও।" সে বড় করে হানিচ্ছে। দেখতে থাকেন আপনারাও কিরকম করছে। বাবা কোথায়? কালো স্টপ দিতে হবে না এখন। স্টপ এখন দিতে হবে না। হয়েছে না, না, হয়েছে না, না, হয়েছে না, হয়েছে না, আরেকটু, হয়েছে আরেকটু, হয়েছে আরেকটু, হয়েছে আরেকটু, আরেকটু। হয়েছে হয়েছে এই তো তুমি বাবার ছেলে যে, তুমি একটা মাত্র তুমি বাবার ছেলে যে, হ্যাঁ, তুমি বাবার ছেলে যে, হ্যাঁ, ও মা। হা 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 না না হাত দে না হাত সরাও হাত সরাও হাত সরাও হয়েছে হয়েছে, বাবা ধরছে তো, তোমার আর ধরতে হবে না। হাত সরাও তোমার আর ধরতে হবে না, বাবা ধরছে তো। কালকে কালকে শিখে দিয়েছিস না এরকম এখানে তোর আদা সাজি করে হলে ভালো লাগে সকাল সকাল লাল শাক ভাজি করে ফেললাম। বাচ্চাকে নেবুলাইজ করে এসে লাল শাক ভাজি করলাম। এরপর হচ্ছে ইলিশ মাছ রান্না করলাম। আজকে হচ্ছে রান্নার তেমন কোনো ভিডিওই দিতে ইচ্ছা করতেছে না। জাস্ট হচ্ছে রান্না হয়ে যাওয়া জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। মন না চাইলেও অনেক কিছু আসলে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করতে হয় পরিবারের জন্য, পরিজনের জন্য, সবার জন্য। আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না আর লাল শাক। আর হচ্ছে রান্নার-বান্নার পাশাপাশি হচ্ছে একটু শর্মা বানাইছিলাম। শর্মাটা আগে একটু অল্প ডো ছিল। ওগুলা বানাইয়ে মেয়োনেজও ছিল, শসা কাটাও ছিল। যার কারণে ভাবলাম যে একটু আ শর্মা বানিয়ে খেয়ে ফেলি। আর না হয় এগুলো নষ্ট হয়ে যাবে। তো যেভাবে সেই কাজ, সেই চিন্তাভাবনা করে এদিকে ইলিশ মাছও প্রায় হয়ে গেছে। এরপর হচ্ছে শর্মা বানিয়ে খেয়ে নিলাম। আমার আজকের ভিডিও হচ্ছে এতটুকু পর্যন্ত। সবাই কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।